আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এডুকেশনাল কোড প্রসেস রাউন্ড 176 এর ডিপটি ওয়ার প্রবলেম এই নাম্বারটা, যার নাম হচ্ছে A20, ঠিক আছে? 20 প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, আমাকে একটা n দেওয়া থাকবে, একটা k দেওয়া থাকবে, ঠিক আছে? এখন nটা সবসময় আমাকে অড দেওয়া থাকবে। এখন আমাকে কি করতে হবে, এক থেকে k এর মধ্যে যে কোনো একটা x চুজ করতে হবে, ঠিক আছে? এক্স চুজ করলে সেটা এক্স এটা এন থেকে সাবট্রাক্ট করবা, ঠিক আছে, বিয়োগ করবা। এখন শর্ত হচ্ছে তুমি যে এক্স চুজ করবা ওই এক্সটা কিন্তু এইটা যদি ইভেন হয় তাহলে এক্সটা চুজ করতে হবে ইভেন, এটা যদি অড হয় তাহলে আমার এক্সটা চুজ করতে হবে অড, ঠিক আছে? তাহলে কারেন্ট এন যদি আমার অড হয় তাহলে এক্স চুজ করবা অড, কারেন্ট এন যদি ইভেন হয় তাহলে তুমি এক্সটা চুজ করতে হবে এক্স, ঠিক আছে? এখানে আমাকে বলতে হবে মিনিমাম কয়টা অপারেশন লাগবে এনকে তুমি জিরোতে কনভার্ট করতে, ঠিক আছে? আচ্ছা দেখি তো, যদি আমি একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে 9 এবং 3, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা যদি 9 হয়, এটা 3, ঠিক আছে? কে সবসময় কিন্তু আমার অড দেওয়া থাকবে, বলে দেওয়া আছে কে সবসময় বলছে কে ইজ অ্যান অড নাম্বার নট লেস দেন 3, কে সবসময় এন 3 থেকে বড় হবে এবং কেটা হবে কি অড, ঠিক আছে? এখন দেখি তো, এটা যদি যেহেতু মিনিমাম অপারেশন লাগবে, তার মানে আমি চাইবো যে আমার কে এটা এক্সট্রা চুজ করবো সেটা ম্যাক্সিমাম হোক, ঠিক আছে? ম্যাক্সিমাম হইলে তো আমার মিনিমাম সংখ্যক অপারেশন লাগতেছে, ঠিক আছে? যেহেতু এখানে হচ্ছে আমার কত, এই এনটা হচ্ছে আমার অড, তার মানে আমি যে এক্সটা চুজ করবো সেটা আমার যদি 3 চুজ করি তাহলে আমার জন্য বেটার না, ঠিক আছে? তাহলে এক্স ফাংশন 3, তাহলে যদি এন থেকে 3 বিয়োগ দিলে আমার কত থাকে, 6 থাকে, ঠিক আছে? 6 থাকে। তাহলে দেখি তো, এরপরে আমাকে ইভেন নাম্বার চুজ করতে হবে এক্স এর মধ্যে, ঠিক আছে? তার মানে আমার 1 থেকে 3 এর মধ্যে ইভেন নাম্বার চুজ করতে হবে। এখন দেখো তো ইভেন কত, 2, তাহলে 6 থেকে 2 গেলে কত, 4, ঠিক আছে? আবার ইভেন নাম্বার চুজ করতে হবে, তার মানে আবার এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কত, 2, তার মানে হচ্ছে আবার 4 থেকে 2 গেলে কত, 2, আবার 2 থেকে 2 গেলে 0, তার মানে কয়টা অপারেশন লাগছে, একটা অপারেশন, দুইটা অপারেশন, 3টা অপারেশন, তারপর হচ্ছে আরেকটা অপারেশন, 4টা অপারেশন, ঠিক আছে? তাহলে আছে আমার আনসার আসবে 4। আমার আনসার কত আসছে, আনসার আসছে 4। এরপরে দেখি তো, তাহলে আমি একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যদি আমার অড থেকে অড বিয়োগ দিই, ঠিক আছে, তাহলে সব সময় কিন্তু আমার ইভেন নাম্বার আসবে। তাহলে একবার যদি ইভেন নাম্বার আসে সেটা কিন্তু আর কোনোভাবেই অডে আসবে না, কারণ তুমি সবসময় ইভেনে বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে যদি কে এর মান, যদি কে তো সবসময় অড দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এন এর মান এন এর মান যদি আমার অড হয় তাহলে আমি কি করব, শুরুতে যে কে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে এন কিন্তু কে থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে আমার শুরুতে আমি কি করব, এন থেকে এন মাইনাস কেটা বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে এটাও অড, ঠিক আছে? তার মানে অড থেকে অড বিয়োগ দিলে ইভেন আসবে, ঠিক আছে? তাহলে ইভেন আসবে। তাহলে ইভেন যেটাতে আসবে তারপরে আমি কি করব, কে মাইনাস করে ফেলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে শুরুতে যদি 3 থাকে তারপরে কেটা চলে আসবে কত, 2। তাহলে ইভেনকে আমি যদি 2 দ্বারা ভাগ দিই, ঠিক আছে, 2 দ্বারা ভাগ দিয়ে যেটা আসবে সেটা আমার আনসার আসবে। শুরুতে আমি আনসার 1 করে রাখবো, ঠিক আছে? আনসার সমান আমি 1 রাখবো। 1 রাখলে, কারণ এক কোনটার জন্য রাখছি, 1 রাখতেছি এটার জন্য, ঠিক আছে? এটার জন্য একটা অপারেশন লাগতেছে। তারপর বাকি ইভেনকে যে এনটা থাকবে সেটা তো ইভেন আসবে, ইভেনকে আমার কে দ্বারা ভাগ দিব, ঠিক আছে? কেটা এখানে ইভেন চলে আসতেছে, কেটা আমার ইভেন চলে আসতেছে, সেটাকে আমি সিল ভ্যালু করবো। কারণ হচ্ছে কেন, ধরো কোনো একটা কেসে ধরো 12, ধরো 13, ঠিক আছে? আর 1 থেকে আমি 5 দেওয়া আছে, ঠিক আছে? শুরুতে আমি 5টা বিয়োগ দিব, ঠিক আছে? তার হচ্ছে 8 থেকে 5 বিয়োগ দিলে কত, এখন 15 আর কে এর মান দেওয়া আছে 5, ঠিক আছে? তাহলে আমি যদি 15 শুরুতে আমি কি করব, কেটা বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে? তার মানে হচ্ছে 15 থেকে কেটা বিয়োগ দিলে কত আসে, 10 আসে, ঠিক আছে? 10 আসে। এখন আমার কাছে 1 থেকে 5 এর মধ্যে এরপরে কোনটা চুজ করব, 4 চুজ করব, ঠিক আছে? এখন দেখো তো
এই যে 10কে আমি যদি সিল ভ্যালু করি, ঠিক আছে, 10 ভাগ হচ্ছে কত 4, ঠিক আছে 4, তাহলে কত আসবে 3 আসবে, ঠিক আছে 3। আগে থেকে একটা অপারেশন রাখতেছি, এটার জন্য অপারেশন, তার মানে আনসার আসবে 4। এখন এটা কেন সিল করব, দেখো তো আমি যদি শুরুতে 10 থেকে 4 বিয়োগ দিলে কত 6 থাকতেছে, আবার 6 থেকে 4 বিয়োগ দিলে 2 থাকতেছে, তারপরে 2 সিলেক্ট করবো, সমস্যা তো নাই। তার মানে হচ্ছে আমার যে শুরুতে যদি এন যদি অড হয়, কি করব আমি এন থেকে কে বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে, তারপরে কে মাইনাস একটা মাইনাস করে ফেলবো, কারণ কেটা আমার ইভেন দরকার। তারপরে কি করবো, এন কে দ্বারা সিল ভ্যালু করে ফেলবো, ঠিক আছে। আর যদি এন যদি ইভেন হয়, তার মানে কেটা কিন্তু অড থেকে গেছে, কেটা বলে দেওয়া আছে, অড দেওয়া থাকবে, ঠিক আছে, কে অড বলে দেওয়া থাকবে, ঠিক আছে। তার মানে কেটা আমার ম্যানেজ করতে হবে, কে ম্যানেজ করলে এনও ইভেন কেটাও ইভেন, তার মানে সেক্ষেত্রে আবার এনকে আবার কে দ্বারা সিল ভ্যালু করে ফেলবো, ঠিক আছে, সিল ভ্যালু করে ফেলবো। যদি আমি যদি করে যাই তাহলে বোঝা যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে যদি আমার এনও অড হবে, কে তো অড দেয়াই থাকবে, ঠিক আছে, এই কন্ডিশন না দিলে হইতো, ঠিক আছে। তারপর কি করব, এন থেকে আমি কেটা বিয়োগ দিয়ে দিব, তারপরে কে ম্যানেজ করে ফেলবো, কারণ হচ্ছে এন থেকে কে বিয়োগ দিলে এন থেকে কে একটা অড থেকে আরেকটা অড বিয়োগ দিলে ইভেন আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কেটা ইভেন দরকার, এই কারণে কি করতেছে কে মাইনাস করে ফেলতেছে, ঠিক আছে। তারপরে কি করতেছে সিল ভ্যালু করতেছে। এখন ধরো এ কে বি দ্বারা ভাগ দেওয়ার ফলে যদি সিল ভ্যালু করতে হয়, তাহলে কি করবে, একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই বি, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা সিল ভ্যালু চলে আসবে, ঠিক আছে। সরাসরি সিল না ইউজ না করে আমি এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। যেটা দ্বারা ভাগ দিব সেটা উপরে সেটাকে এক থেকে মানে এক বিয়োগ দিয়ে তার সাথে যোগ করে ভাগ দিলে আমার সিল ভ্যালু চলে আসতেছে, ঠিক আছে। আর আনসার প্লাস করে রাখতেছি, শুরুতে আনসার কি করতেছি, আনসার এখানে যেটা আসবে সেটার সাথে এক প্লাস করে ফেলতেছি, কারণ হচ্ছে এ একটা আসতেছে এটার জন্য, ঠিক আছে। আর যদি এন যদি ইভেন হয়, তাহলে ইভেন আসলে এন যদি কি আসবে, ইভেন আসলে কি কে এটা কিন্তু অর্ধ দেওয়া আছে, তার মানে কে এটা মাইনাস করে ফেলতেছে, এর ফলে কি করতেছে আবার সিল ভ্যালু করতেছে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে। প্রবলেমটা না বুঝলে কমেন্ট সেকশনে বলি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।